নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি উপজেলার হাটি কুমরুল গ্রামে অবস্থিত বলে এটি হাটি কুমরুল নবরত্ন মন্দির নামেও ডাকা হয়, তবে স্থানীয়ভাবে এটি দোলমঞ্চ নামেও পরিচিত। বাংলাদেশে আবিষ্কৃত নবরত্ন মন্দিরগুলির সমূহের এটি সবথেকে বড়। নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপির অস্তিত্ব ছিল না বলে এর নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। তবে জনশ্রুতি অনুসারে মন্দিরটি 1664 সালের দিকে রামনাথ ভাদুরী নামে এক স্থানীয় জমিদার নির্মাণ করেছিলেন। তবে কেউ কেউ মনে করেন আরও পরে মন্দিরটি বাংলার নবাব মুর্শিদ কুলি খানের সময়কাল 1704 থেকে 1728 সালের মধ্যে কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল। কিংবদন্তি অনুসারে রামনাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন। ভাদুরী তার বন্ধুকে তার রাজ্যের রাজস্ব পরিশোধে একবার সাহায্য করেছিলেন। তারই ফলস্বরূপ প্রাণনাথ দিনাজপুরের কান্তনগর মন্দিরের আদলে সিরাজগঞ্জে এই মন্দিরটি নির্মাণ করে দেন। আবার কেউ কেউ মনে করেন ভাদুরী তার নিজস্ব অর্থ ব্যয় করেই এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। নবরত্ন মন্দিরটি 3 তলা বিশিষ্ট। এর দেওয়ালে প্রচুর পোড়ামাটির নকশা রয়েছে। শক্ত একটি মঞ্চের ওপর স্থাপিত মন্দিরটির আয়তন 15 বর্গমিটারের ওপর। যে স্তম্ভগুলির মাধ্যমে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে তার স্তম্ভের দৈর্ঘ্য 15.4 মিটার, প্রস্থ 13.25 মিটার। নবরত্ন নামটি এসেছে মন্দিরের ওপর বসানো 9টি চূড়া থেকে, যেগুলি বর্তমানে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। নবরত্ন মন্দিরটি 7টি বারান্দা এবং 5টি দরজার সমন্বয়ে গঠিত। নবরত্ন মন্দিরের পাশাপাশি আরও 3টি মন্দির রয়েছে। এটি বাংলাদেশের জনপ্রিয় মসজিদের মধ্যে পড়ে এবং এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন সুন্দর কারুকার্য করা রয়েছে। এবং এই মন্দিরটি যেহেতু অনেকটাই পুরনো, অনেক বছর আগে যেহেতু তৈরি করা হয়েছে এবং মন্দিরটা একটু দেখে বোঝা যায় ক্ষয়প্রাপ্ত, নতুন না, যেহেতু অনেক পুরনো, একটু ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, রং চটে চটে গিয়েছে। তবে এই মন্দিরটি জনপ্রিয় বটে। এই হলো এই মন্দিরের বিস্তারিত ইতিহাস। সবই বললাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নবরত্ন এক প্রকারের মন্দির স্থাপত্য শৈলী। এই রকম মন্দিরে 2টি ধাপ থাকে। প্রতি ধাপের চতুষ্কোণে 4টি করে 8টি আর কেন্দ্রে 1টি করে মোট 9টি চূড়া বা রত্ন নির্মাণ করা হয়। অষ্টাদশ শতকে বাংলা অঞ্চলে এই রীতির মন্দির স্থাপত্যের উদ্ভব ঘটে। নবরত্ন ধারাটি মূলত পঞ্চরত্ন ধারার সম্প্রসারিত রূপ, যেখানে 5টি 4 কোণে 4টি কেন্দ্রে 1টি চূড়া বা রত্ন থাকে। এই রীতির মন্দির অনেক দেখা যায়। কয়েকটি বিখ্যাত নবরত্ন মন্দির হলো কান্তনগর মন্দির দিনাজপুরের, হাতি কুমরুল মন্দির সিরাজগঞ্জের, ধামারেলি মন্দির খুলনার, আর মহানাথ কালীবাড়ি হুগলি। 1830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরটি। আর দক্ষিণেশ্বর মন্দির কলকাতা। অনেকটা দক্ষিণেশ্বর মন্দির আর এই নবরত্ন মন্দিরের কিছুটা একটু মিল রয়েছে আর কি, একই ধরনের। আর কান্তনগর মন্দির দিনাজপুরে বাংলাদেশে যেটা অবস্থিত, 1871 খ্রিস্টাব্দে 9টি রত্নের 7টি দৃশ্যমান দৃশ্য রয়েছে এবং একটি ভূমিকম্পে বিখ্যাত এই নবরত্ন মন্দিরের রত্নসমূহ বিলীন হয়ে যায়। আর এই নবরত্ন মন্দিরগুলি এক একটা এক এক জায়গায় অবস্থিত, এক একটা এক এক ধরনের, তবে কিছুটা একই রকম, দেখতে অনেকটা একই রকম লাগে। এই জন্যই নবরত্ন মন্দির চূড়া বিশিষ্ট। আর কারা কারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই মন্দিরটির আয়তন অনেক বড় এবং অনেকটা জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত এই মন্দিরটি, নবরত্ন মন্দির। আর এই মন্দিরে 4টি চূড়া এবং রত্ন থাকে। 4টি চূড়া এবং রত্ন, এই জন্যই নবরত্ন মন্দির এই মন্দিরের নাম।